রামকৃষ্ণ নামের খুঁটিটারে শক্ত করে ধর, রামকৃষ্ণ নামের খুঁটিটারে শক্ত করে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনঃ। তোমার কথামৃত কলমশাপহ, কলিকলমশ নাশকারী, সমস্ত পাপ বিদরণকারী। এই কথামৃত পানে ভবতাপ সন্তাপ দূরীভূত হয়। কথামৃত যিনি দান করেন তিনি ভুরিদাতা, যাঁরা দান করেন তারা ভুরিদা, ভুরিদাজন, ভুরিদাতা ব্যক্তিবর্গ। এইরূপ আমরা পাচ্ছি। তো ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মুখনিসৃত বাণী, অন্যান্য অবতার পুরুষ ধর্মাচার্যগণের যেমন উপদেশাবলী আমরা পাই, এই হিন্দু ধর্ম সনাতন ধর্ম অনেক অবতারের লীলাভূমি। হিন্দু ধর্মের আকর এই ভারতবর্ষ, হিন্দু ধর্মের প্রচার ভূমি বলতে পারি, প্রসার ভূমি ভারতবর্ষ। এই হিন্দু ধর্মের পূর্ব নাম আমরা জানি সনাতন ধর্ম বলে খ্যাত, শাশ্বত সনাতন বৈদিক ধর্ম, যেটি পরবর্তীকালে হিন্দু ধর্ম নামে সুপরিচিতি লাভ করে। এর ধর্মাচার্যগণ অনেকে, অসংখ্য ভাবের সমন্বয়, অনন্ত ভাবের বিকাশের জায়গায় ভারতভূমি। ভারতবর্ষে অনেক ধর্মাচার্য এসেছেন, যুগে যুগে যুগপুরুষরা, যুগাবতাররা এসেছেন। ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে রামকৃষ্ণ, এইরূপ উচ্চারণ করা যেমন হয়েছে, তেমনি আমরা বলতে পারি শ্রীরামকৃষ্ণ কিভাবে বলছেন কি যে শ্রীরামকৃষ্ণ কে ছিলেন। শ্রীরামকৃষ্ণ নিজের স্বরূপকে উদ্ঘাটন করছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার প্রমাণ। তিনি বলছেন আমি যুগে যুগে অবতার। কে বললেন? তার ভেতরের সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ খোলটি ছেড়ে বাইরে এসে বললে আমি যুগে যুগে অবতার। এবার পূর্ণ আবির্ভাব, তবে এবার সত্যগুণের ঐশ্বর্য। এইভাবে নিজের স্বরূপ নিজের স্বরূপ যখন উদ্ঘাটিত হচ্ছে, শ্রীরামকৃষ্ণ যখন নিজের স্বরূপের কথা বলছেন, নিজের মুখ দিয়ে বেরোচ্ছে সে কথা। ঠাকুর বলছেন এ তো বুঝি ভাবলাম মনের খেয়াল, পরে দেখছি আপনি বলছে চৈতন্য দেবও শক্তির আরাধনা করেছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা এরকম পাচ্ছি। এই যে কথামৃত আমাদের মনের সমস্ত গ্লানি কষ্ট দূর করতে পারে, মনের মালিন্য ধুয়ে দিতে পারে। কথামৃত পান করে আমরা মুক্ত হতে পারি, শুদ্ধ হতে পারি। আমাদের ভেতরে যে অবিদ্যাদি দোষ আছে সেই দোষকে দূরীভূত করতে পারে। ভগবানের কথা পাঠ শ্রবণ, ভগবানের কথা অনুযায়ী নিজেকে তৈরি করা, নিজে সাধন পথে এগোনোর চেষ্টা, ভগবানের লীলাসঙ্গী হয়ে, যেমন শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গী ভক্তরূপে যাঁরা তার সেবা করেছিলেন, পদসেবা করেছেন, সেবা করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, তারা সেই সৌভাগ্য ভক্তজন, সেই সৌভাগ্যবান ব্যক্তিবর্গ, সুধীবর্গ ভক্তজন, তাঁরা ভগবানের কৃপা পেয়েছেন। কৃপা পেয়ে তাদের অন্তরের কালিমা কলমশ দূর করতে পেরেছেন। আমরা যারা প্রত্যক্ষভাবে তাদের সঙ্গ পাইনি, ভগবানের সঙ্গ পাইনি, তারা ভগবানের কথারূপ অমৃত পান করে আমরা সেই সঙ্গের আস্বাদ অনুভব করছি।
সেই পরিবেশটাকে অনুভব করবার প্রয়াস করছি। শ্রীরামকৃষ্ণ কথামৃতে অবগাহন করে শ্রীরামকৃষ্ণ সঙ্গ লাভের একটি অনুভূতি যেন আমাদের হচ্ছে। যদি এরূপ হয়ে থাকে তবে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রবণ এর সার্থকতা রয়েছে। যেন আমরা সেই শ্রীরামকৃষ্ণের ঘরটিতেই বসে আছি। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন আমরা হচ্ছি শ্রোতা, তা শুনছি। তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অন্যান্য অবতার পুরুষের বলা অমৃত সমান কথা কথামৃতের মতোই গুরুত্বপূর্ণ। এই যুগোপযোগী এই কথামৃত সমূহ, যেখানে সর্বধর্ম সমন্বয়ের বিষয়ে, সর্বমত পথের সমন্বয় বিষয়ে সুস্পষ্ট ধারণা, সকল ধর্মের সত্যতা বিষয়ে সুস্পষ্ট উপলব্ধ সত্যকে প্রকাশিত করা হয়েছে, সেই উপদেশ সম্বলিত অনন্য মূল্যবান আকর গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটি শ্রীমা আমাদের উপহার দিয়েছেন, যা বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে, বর্তমান এই সমাজে বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে পড়েছে। সেই শ্রী রামকৃষ্ণ কথামৃতের বিভিন্ন বিষয়, বিভিন্ন পর্যায় ভাগ করে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন উপ অধ্যায়, পরিচ্ছেদ, উপপরিচ্ছেদ এরকম ভাগ করে যে আলোচনা করেছেন, শ্রীরামকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন, সেগুলোকে আমরা দেখবার চেষ্টা করে থাকি। এই প্রাণারাম কুষ্টি পাথর প্রাণারাম চ্যানেল, প্রাণারাম বাংলা ইত্যাদি চ্যানেলের মাধ্যমেও কিন্তু রামকৃষ্ণ ভাবধারা, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা সম্প্রসারিত হয়ে থাকে। অনুরূপভাবে আমরা কুষ্টি পাথর প্রাণারাম বাংলায় এরকম করে থাকি প্রতি শুক্রবার বিকেল 4টে থেকে সম্প্রসারিত হয় শ্রীরামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এ বিষয়ে, যার আশ্রয় কিন্তু, যে আলোচনার আশ্রয় স্বরূপ গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা জ্ঞানযোগে মনোনিবেশ করেছি এর আগের পর্বে। শ্রীরামকৃষ্ণদেব জ্ঞানযোগকে কিভাবে আমাদের মাঝে দিয়েছেন, কিভাবে জ্ঞানযোগকে আমরা গ্রহণ করব, শ্রী ঠাকুর সে পথ দেখিয়েছেন। তার কথার কিছু সূত্র ধরে, খেই ধরে আমরা নতুন কিছু বিষয়ে এই জ্ঞানযোগেই অবস্থান করব। তিনি আগের দিন এরকম আমরা দেখেছি, ঠাকুর বলছেন এই যাঁরই নিত্য তাঁরই লীলা, নিত্য লীলা সব নিচ্ছেন কে? উত্তম ভক্ত। বলছেন উত্তম ভক্ত নিত্য লীলা সবই লয়। তুরীয় আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এর অতিরিক্ত অবস্থা, 3 অবস্থার পাড়ে হচ্ছে তুরীয় অবস্থা, যে ব্রহ্ম 1 2 বলবার জো নাই, বাক্য মনের অতীত, এরকম বলছেন না অন্য জায়গায়। এই তুরীয় অবস্থাকে তিনি যেমন গ্রহণ করছেন, এই জেগে আছি, জাগ্রত, ঘুমিয়ে স্বপ্ন দেখছি, স্বপ্ন এবং গভীর নিদ্রা, সুষুপ্তি, এ সমস্ত অবস্থাকেই শ্রীরামকৃষ্ণ গ্রহণ করছেন, সেটি বলছেন তার উপদেশে আছে। বলছেন যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকেই জীবজগৎ, যেটিতেই এই ব্রহ্ম সেটিতেই এই একই উপাদানে এই জীবজগৎ সৃষ্ট। বলছে তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। কোথায়? অদ্বৈত বেদান্তে কথা তিনি আগে বলেছেন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, নীতি নীতি করে সেইখানে সেই সত্যে পৌঁছতে হয়, এই বললেন অদ্বৈত ভাবনা। আবার এখন বলছেন বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজের মত, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এই কথা উদ্ঘাটন করছেন। এই মতের নাম বিশিষ্টাদ্বৈতবাদ। ঠাকুর কোনোটাকেই বাদ দিচ্ছেন না, কেবল অদ্বৈতবাদ এবং বিশিষ্টাদ্বৈতবাদ এর যেন সমন্বয় করছেন। ঠাকুরের 2 রকমের উপদেশ আমরা লক্ষ্য করছি। আত্মবোধ গ্রন্থে এর প্রমাণ রয়েছে কিছু, আবার এখানে দেখছি বিষ্ণু পুরাণে রয়েছে, শ্রীভাষ্যে রয়েছে। সঈশ্বরো ব্যষ্টি সমষ্টি রূপ ব্যক্ত স্বরূপ প্রকট স্বরূপ সর্বেশ্বর সর্বদৃক সর্ববিদ্যা সমস্ত শক্তি পরমেশ্বরাখ্য বলছে সঞ্জায়তে येन तदस्तदोषम
তদঃ তদোষম তদস্তদোষম শুদ্ধম পরম নির্মলম এক রূপম। যে তিনি নির্মল স্বরূপ, তিনি এক রূপ, তিনি অব্যক্ত স্বরূপ, সেই ঈশ্বর। এইভাবে যে বলা হচ্ছে বিষ্ণু পুরাণে, তিনি আবার ব্যক্ত হয়েছেন, সমস্ত শক্তি, সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু দেখছেন, সর্বসাক্ষী স্বরূপ, সকলের ঈশ্বর, পরমেশ্বরাক্ষ, এবং তার ইয়েতেই সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে। এই যেন ভাব, নিত্য লীলা দুইকে গ্রহণ করার একটা ব্যাপার বিষ্ণু পুরাণেও যেন এর ইঙ্গিত রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তিনি তুরীয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সব অবস্থাকেই গ্রহণ করছেন বলেই রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈতবাদকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। শ্রীভাষ্যের প্রমাণ মিলে ব্রহ্মশব্দেন স্বভাবত নিরস্ত নিখিল দোষো অনবধিকাতিশয়া সংখ্যীয়া असंख्यीय कल्याण गुण गुण পুরুষোত্তমভিধীয়তে। কেন তিনি পুরুষোত্তম? অসংখ্য কল্যাণ গুণের আকড় বলে। তার মানে এই যে ব্রহ্ম বলছো, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এই ভাবটাও যেমন আছে, আর ঈশ্বরকে তিনি স্বীকার করছেন অসংখ্য কল্যাণ গুণের আকড়, এই ব্রহ্মকে স্বীকার করলেন। এই ব্যাপারগুলো শ্রীভাষ্যের মধ্যে আছে। শ্রীভাষ্যের সঙ্গে ঠাকুরের যে ভাবনা, ঠাকুরের যে বিশিষ্টাদ্বৈতী ভাবনা, সেটি কিন্তু মিলছে। শ্রীরামকৃষ্ণদেব জ্ঞানীদের উদাহরণ টেনে এনেছেন, বলছেন জ্ঞানীরা সব স্বপ্নবৎ দেখে, ভক্তেরা সব অবস্থা লয়। উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়, তাই নিত্য থেকে মন নেমে এসেও তাকে সম্ভোগ করতে পারে। কি সুন্দর বলছেন, জ্ঞানীরা সব স্বপ্নবৎ দেখে, স্বপ্নতুল্য। স্বপ্নে দেখেছেন, শ্রীরামকৃষ্ণের বলা গল্পে আছে, কথামৃতে আছে, যে 7 ছেলের বাবা হয়েছে, স্বপ্ন ভেঙেছে, স্বপ্ন ভেঙে শুনছেন যে তার একটি ছেলে ছিল, সেই ছেলেটি মারা গেছে। হ্যাঁ, তো তিনি জড়ের স্বভাব যেন প্রাপ্ত হয়েছেন। তিনি শোকে পাগল হয়ে, উন্মত্ত হয়ে অন্যের মতো কাঁদছেন না, ক্রন্দন করছেন না। বাড়ির পরিবার পরিজন আত্মীয়রা জিজ্ঞেস করছেন, তুমি কি শোকে পাগল হয়ে গেলে? শোকে কি তুমি জড় পদার্থ হয়ে গেলে? শোকে কি এতই মানে মুখ বধির হয়ে গেলে? শোকে এতই আকুল হয়েছে যে মুখ বধির হয়ে গেছো? সব চেতনা তোমার লোপ পেয়েছে? তুমি ছেলেটির জন্য এতটুকু কাঁদছো না? ছেলেটির জন্য এতটুকু দুঃখ হচ্ছে না তোমার? বলছে, উত্তর দিচ্ছেন যে কার জন্যে কাঁদবো? স্বপ্নে দেখলুম 7 ছেলের বাবা হয়েছি, স্বপ্ন ভেঙে গেল, এখন দেখছি ছেলেটি গত হয়েছে। তো স্বপ্নের সেই 7 ছেলের জন্য কাঁদবো, না এই একটি ছেলের জন্য কাঁদবো? এই যে জ্ঞান, এই যে বোধ, এই বোধটা কিন্তু আমাদের সবার হয় না, স্বাভাবিকভাবে এটি এসে যায় না। সংসারী মানুষের পক্ষে এরকম হয় না। যে তাই বলছেন জ্ঞানীরা সব স্বপ্নের মতোই দেখেন, এই যেন বলতে চাইছে জ্ঞানীরা সব স্বপ্নবৎ দেখে, ভক্তেরা সব অবস্থা লয়। দুটো কথা বললেন ঠাকুর, জ্ঞানীর অবস্থা বললেন আর ভক্তের অবস্থা বললেন। ভক্ত সব অবস্থাকে গ্রহণ করে, আর জ্ঞানী শুধু ইয়েকে নেয়। কাকে নেয়? ওই শুধু ব্রহ্মসত্য, জগন মিথ্যা, জগৎ স্বপ্নের মতোই মিথ্যা। এই যে ব্যাপার, উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়, তাই নিত্য থেকে মন নেমে এসেও তাকে সম্ভোগ করতে পারে। উত্তম ভক্ত নিত্য এবং লীলা দুই নিচ্ছে জন্য, দুটিকে স্বীকার করছে জন্য, সেই নিত্যকে সম্ভোগ করবার পর মন নেমে এসে তাকে সম্ভোগ করে। নিত্যের উপলব্ধির পর তার মনকে নামিয়ে এনে এই বিশ্ব সংসারকেও ভগবানের অধিষ্ঠান,
বা এই বিশ্ব সংসারের মধ্যে ভগবানই আছেন, ভগবানই এ সমস্ত কিছু হয়েছেন, ঈশ্বরই সমস্ত কিছু হয়েছেন, এইরূপ ভাবে তিনি সম্ভব করতে পারেন। এই বলছেন ঠাকুরের উপদেশে আমরা পাচ্ছি। এর ভাবসাম্য কিন্তু আগের উপদেশগুলোর মতো আছে শাস্ত্রের সঙ্গে। শাস্ত্রোক্তি আত্মবোধে আছে, সংসারः স্বপ্নতুল্যো হি রাগদ্বেষাদি সংকুলः স্বকালে সত্যবদ ভাতি প্রবোধে অসত্যবদ ভবেৎ। কি সুন্দর বলছেন, স্বপ্নের মতো যে সংসার জ্ঞানীরা দেখেন, শ্রীরামকৃষ্ণ উল্লেখ করে দিলেন সংসার স্বপ্নতুল্য, রাগ দ্বেষপূর্ণ। হ্যাঁ, যতক্ষণ স্বপ্ন আছে ততক্ষণ সত্য বলে হচ্ছে, যেই জেগে যাবে, স্বপ্ন ভেঙে যাবে, অমনি স্বপ্ন অসত্য প্রমাণিত হবে, অসত্য রূপে প্রতিভাত হবে। ভক্তেরা সব অবস্থা নেয়, এই উদাহরণটা বলছেন। এই কথাটা বলেই ভক্তের কথা বলছি। বোধসার ভক্তি রসায়নে আছে, विश्वेश्वरस्तु सुधिया गलितेऽपि भेदे भावेन भक्ति सहितेन समर्चनीयः प्राणेश्वरश्चतुरया मिलितेऽपि चित्ते चैलाञ्चलव्यवहितेन निरीक्षणीयः निरीक्षणीयः निरीक्षणीय। বলছেন ভাবের সঙ্গে সমস্ত কিছু গ্রহণ করছেন, ভাব এবং ভক্তি নিয়ে অর্চন করছেন। তিনি বিশ্বেশ্বর হওয়া সত্ত্বেও তিনি বিশ্বের জগতের ঈশ্বর। হ্যাঁ, তার সঙ্গে আমার ভেদ রয়েছে, আবার অভেদ ভাব রয়েছে তত্ত্বতঃ, কিন্তু ভক্তি ভাবের সঙ্গে তাকে অর্চনা করতে হয়। ভেদ না থাকলেও, ভেদ নষ্ট হলেও সুধীরা মানে সুধী ভক্তগণ বিশ্বেশ্বরকে ভক্তিভাবের সঙ্গে ভজনা করে, তাকে নিত্যরূপে জানে, নিত্য শুদ্ধ সত্য নিত্যরূপে মেনেও, নিত্য সত্য রূপে জেনেও তাকে কিন্তু ভক্তিভাব সহ ভজনা করে। তার মানে তার লীলাকে তারা অস্বীকার করেন না। কারা? যারা কিনা উত্তম ভক্ত। হ্যাঁ, যে প্রাণেশ্বরশ্চতুরয়া মিলিতেऽপি চিত্তে চৈলাঞ্চল ব্যবহিতেন নিরীক্ষণীয়ঃ। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তোমরা ওঙ্কারের ব্যাখ্যা কেবল অকার উকার মকার। ঠাকুর কি সুন্দর বলছেন, অ উ ম ঔম ঔম ঔম। আমরা এরকম যদি ওমকে উচ্চারণ করতে যাই, আমরা ওম করি, বলছে নাভি থেকে উচ্চারণ হয়, কিন্তু ঠিক ঠিক উচ্চারণ করলে যদি ভেঙে উচ্চারণ করি ঔম ঔম, সন্ধি বিচ্ছেদ করলেও কিন্তু এই অ উ ম পাওয়া যায়। এই ঔম, অকার উকার আর মকার কি না বলছে সৃষ্টি স্থিতি লয়। আবার বলা হয়, এখানে ঠাকুর বলছেন না, আছে ব্রহ্মা, সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, বিষ্ণু হচ্ছে স্থিতিকর্তা, প্রলয় হচ্ছে মহাদেব শিব। তাহলে সৃষ্টি স্থিতি লয় মানে সৃষ্টিকর্তা, স্থিতিকর্তা, লয়কর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরকমও বলা যেতে পারে। এর তাৎপর্য এরকমও। ওম, অকার উকার মকারের এরকম ব্যাখ্যা ঠাকুর বললেন তোমরা বলে থাকো, মানে ভক্তদের উদ্দেশ্যে বলছেন। যারা শাস্ত্রবেত্তা, শাস্ত্র জেনেছেন, তারা হয়তো কেউ বলছেন, তাদের কথা অনুসারে ঠাকুর বলছেন যে তোমরা এরকম বলে থাকো, অ উ ম হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয়। শাস্ত্রে আছে, অকারো রাজসো রক্ত ব্রহ্মচেতন উচ্যতে, উকারঃ সাত্বিকঃ শুক্লো বিষ্ণুরিত্যভিধীয়তে, মকারস্তামসঃ কৃষ্ণ রুদ্রশ্চেতি অথচ্যতে। তাহলে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুদ্র অর্থাৎ সত্য রজতম এই ভাব, আর রজসত্যতম আর ভাব সৃষ্টি স্থিতি লয়ের প্রতীক। এটি যোগচূড়ামণি উপনিষদে আছে যে ভাবনা, সেটির আলোকেই শ্রীরামকৃষ্ণের বলাই উপদেশ। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি উপমা দেই ওঙ্কার ঘণ্টার টং শব্দ। ওঙ্কারটাকে বোঝানোর জন্য ঠাকুর একটি উপমা ব্যবহার করেন, ঘণ্টার টং শব্দ। কি বললেন?
ট লীলা থেকে নিত্যে লয়, স্থূল সূক্ষ্ম কারণ হতে মহাকারণে লয়। ট স্থূল সূক্ষ্ম কি হলো? স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ লয়। স্থূল সূক্ষ্ম লীলা থেকে নিত্যে লয় কিনা ব্যাখ্যা করে বলছেন, স্থূল সূক্ষ্ম কারণ হতে মহাকারণে লয়। এটি তার ব্যাখ্যা নয়, এটি উপমা। এই ব্যাখ্যা দিতে গিয়ে, বোঝাতে গিয়ে তিনি এই টম শব্দটিকে গ্রহণ করছেন, ঘন্টার করে বলছেন যেন ময়ে গিয়ে লয় হচ্ছে, ট দিয়ে শুরু হলো, ময়ে লয় হচ্ছে। এটি বলে বোঝাতে চাইছেন লীলা থেকে নিত্যে লয় হচ্ছে স্থূল সূক্ষ্ম কারণ হতে মহাকারণে লয়। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিনটি অবস্থা তো স্বাভাবিক। জেগে আছি, ঘুমিয়ে পুরো গভীর নিদ্রা হয়নি, স্বপ্ন দেখছি, অবচেতন মনে যা কিছু ছিল তাই স্বপ্ন আকারে আসে, আমরা জানি যারা আমরা স্বপ্নতত্ত্ব পড়েছি। এছাড়া কিছু দেব স্বপ্ন, কিছু সুসংস্কারের বশে কিছু আছে, বিভিন্ন রকমের ভাবনা আছে স্বপ্ন বিষয়ে। তো যাই হোক, জাগ্রত স্বপ্ন, স্বপ্ন মানে গভীর নিদ্রা নয়। আর যখন গভীর নিদ্রা হবে সেই সুষুপ্তি, তখন কোনো স্বপ্ন থাকবে না। এই যে তিনটি অবস্থার পাড়েও আবার আছে তুরীয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি হতে তুরীয় লয়। এই তুরীয় শব্দের অর্থ চতুর্থ অবস্থা, তুরীয় শব্দের অর্থ চতুর্থ, তৃতীয় অবস্থার পারে তুরীয় লয় হয়। ঠাকুর বলছেন, তো এই যে ঠাকুর যে কাংসীয় ঘণ্টা নিনাদস্তু, ঘণ্টার টমকে নিচ্ছেন উদাহরণ হিসেবে, উপমা হিসেবে, এটিও শাস্ত্রীয় উপমা বলা যায়। কারণ ব্রহ্মবিদ্যা উপনিষদে আমরা দেখছি এরকম আছে, কাংসীয় ঘণ্টা নিনাদস্তু যথালিয়েত শান্তয়ে, ঘণ্টার শব্দ, কাঁসরের শব্দ যেমন একটা সময় টং করে একটা জায়গায় থেমে যায়, ধীরে ধীরে লয় হয়ে যায়, শান্ত হয়ে যায়, বাজনাটা একটা সময় পরে লয় হয়ে যায়, স্থির হয়ে যায়। ঠিক ওঙ্কারস্তু তথা যোজ্যঃ শান্তয়ে সর্বমিচ্যতা यस्मिन् सलीयते शब्दस् तत्परं ब्रह्म गीयते। ওঙ্কার শব্দকেও এইভাবে ব্যাখ্যা করা যায়, শান্তি লাভের জন্য সর্বমিচ্ছতা, সকল ইচ্ছাশীল, সকল ইচ্ছাকারীগণের দ্বারা এইরূপ ভাবে স্বেচ্ছায় এইভাবে শান্ত লাভ, ওঙ্কারও কিন্তু এইভাবে প্রযুক্ত হয়, এইভাবে এইভাবে উচ্চারিত হইলে এইভাবেই কিন্তু লয় হয়। ইয়াসমিন সালিয়াতে, ইয়াসমিন সালিয়াতে, সেই ওঙ্কার যেখানে লয় হয় সেটি কিন্তু শব্দ তৎপর, শব্দ পরব্রহ্ম, শব্দ তৎপর, শব্দের দ্বারা যেই শব্দ, শব্দ তৎপরং ব্রহ্ম গীয়তে, সেটি সেই যে শব্দটা যেখানে লয় হলো, যেখানে গিয়ে লয় হলো সেটি হচ্ছে পরব্রহ্ম। এই ব্রহ্মে গিয়ে যেখানে লয় হলো সেটি ব্রহ্ম, এইরকম যেন উপমা, এরকম যেন কথা বলা হয়েছে। ব্রহ্ম বিদ্যা উপনিষদে বলতে চাওয়া হয়েছে, যে এরকম শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তার কিন্তু আমরা তুলনীয় বাক্য লক্ষ্য করছি ব্রহ্মবিদ্যা উপনিষদে রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়। কি বললেন কথাটা? বললেন যার পূর্ণ জ্ঞান হয়েছে তার কি হয়েছে না, মরা এবং মারা দুটো কথা বললেন। মরা মারা এক বোধ হয়। মুখে যদি বলি পূর্ণ জ্ঞান, পূর্ণ জ্ঞান, তো পূর্ণ জ্ঞান হবে? পূর্ণ জ্ঞানের কিছু লক্ষণ আছে। ঠাকুর এরকম কথামৃতে একাধিকবার বলেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা দেখি পূর্ণ জ্ঞানের লক্ষণ ঠাকুর বলছেন। তো এখানে লক্ষণের কথা এই উপদেশে না দেখে আমরা দেখছি ঠাকুর একটি কথা বলছেন, যে পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়। মূলেও কিছু মরে না,
মেরে ফেললেও কিছু মরে না। যার পূর্ণ জ্ঞান হয়েছে সে মরলেও মরে না, নিজে মরে গেলেও মরে না, আর মেরে ফেললেও, নিজে মরলেও মরে না, কাউকে মেরে ফেললেও কিছু মরে না। কি অপূর্ব! বলছেন মরা, মরে যাওয়া আর মারা, মেরে ফেলা এক বোধ হয়। যাঁরই নিত্য তাঁরই লীলা, সেই এক রূপে নিত্য এক রূপে লীলা। এই পূর্ণ জ্ঞানের লক্ষণ ঠাকুর বলছেন। এটাও কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণই, যে মরা মারা যার এক বোধ হয়েছে সেই কিন্তু পূর্ণ জ্ঞানী। এই যে সমবোধ, এই সমত্ব কিন্তু সকলের হয় না। কিন্তু আমরা অনেকেই জীব হত্যাদি করে থাকি, বাজারে ঘাটে খাসি পাঠা কাটা হচ্ছে, মাংস খাওয়া হচ্ছে, ঠিক আছে। কত প্রাণী স্বেচ্ছায় অনিচ্ছায় আমরা বধ করি, জ্ঞানত অজ্ঞানত কত রকমের পাপাদি ক্রিয়ায় আমরা লিপ্ত হই। তার মানে আমরা সমজ্ঞানী, সমদর্শী, বা আমাদের সমত্ববোধ এসে গেছে, আমরা পূর্ণজ্ঞানী এরকম মনে করবার কিন্তু কারণ নেই। তো ঠাকুর কিন্তু এই উপমাটা দিয়েছেন মানে এরকম নয় যে আমরা যারা কসাই শ্রেণীর, অসুর শ্রেণীর, রাক্ষস শ্রেণীর মানুষজন, যারা দিনে রাতে হিংসা করি, কথায় অকথায়, হ্যাঁ, বিনা কারণে। আমি খাদ্যাখাদ্য বিষয়ে আলোচনা করতে গিয়ে কথা বলছি না, আমিষ নিরামিষ প্রসঙ্গে কথা বলছি না, বা খাদ্যাভ্যাস বিষয়েও কোনো কথা আলোচনা এখানে করতে চাইছি না। যে বলছি আমরা এরকম অনেক রকমের ভাবে যারা অত্যাচার করে থাকি, সমাজের মানুষকে খুন করছি, মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল নয়, দিনে রাতে অত্যাচার, মারপিট, দ্বন্দ্ব, লাঠালাঠি, মারামারি, এই যে চলছে হিংসা, প্রতি মুহূর্তে মানুষ মানুষকে শুধু হিংসা করছে না, মনে মনে মানুষ মানুষকে সহ্য করতে পারছে না। এই যে ঈর্ষান্বিত মানুষের এই যে বিদ্বেষ মনোভাব, যেটি মানুষকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে, মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দিচ্ছে, এইরকম মানুষরা কি সত্যিকারের পূর্ণজ্ঞানী? এরা কি পূর্ণজ্ঞানীর উদাহরণ? এরকম কিন্তু নয়। ঠাকুর কিন্তু এরকম বলতে চাননি। ঠাকুরকে বুঝতে গেলে আমাদেরকে সাধন করতে হবে, আমাদেরকে ঠাকুরের বলা পথে এগিয়ে যেতে হবে। ঠাকুরের বলা পথে যত আমরা এগোতে পারবো, তার পথকে অনুসরণ করতে পারবো, যত তার নির্দেশ মেনে চলতে পারবো, তত আমরা বুঝতে পারবো ঠাকুরের কথার কি তাৎপর্য। ঠাকুর বলছেন পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়, মরেও কিছু মরে না, মেরে ফেললেও কিছু মরে না। যার নিত্য তাঁরই লীলা, সেই এক রূপে নিত্য এক রূপে লীলা। কিরকম ব্যাপার? ওই যে বললাম পূর্ণজ্ঞানী আছে না, ঠাকুর বলছেন ওই উদাসীন উদাসীন হয়ে বসে আছেন, মানে ভ্যাগাবন্ড, একটা ভবঘুরের মতো দিন যাপন করছেন, যা পাচ্ছেন খাচ্ছেন, যেমন তেমন ভাবে জীবন যাপন করছেন। ওই পূর্ণজ্ঞানী আর ভিখারি, পূর্ণজ্ঞানীর কোনো কর্ম নাই, আর অলস অকর্মণ্য রাস্তার ধারে পড়ে আছে, হ্যাঁ, তারও কোনো কর্ম নাই। তো দুইজনের কি একই অবস্থা? বলছেন না, আকাশ পাতাল তফাৎ। দুয়ের অন্তর্জগতে যে প্রভেদ, অন্তর্জগতে একজন তত্ত্বজ্ঞ তত্ত্বজ্ঞানী, আর একজন হচ্ছেন অলস অকর্মণ্য অতত্ত্বজ্ঞ, জ্ঞানহীন, অজ্ঞ, অজ্ঞান, অজ্ঞান, অলস অকর্মণ্য, আরেকজন তত্ত্বজ্ঞ। দুটোর মধ্যে অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। এইরকম আমরা উদাহরণ দিয়ে থাকি। তো সুতরাং ওই পূর্ণজ্ঞানী মেরে ফেলছেন আর মরে যাচ্ছেন, দুটোকে সমবোধ করছেন, আর তার মানে যে কোনো মানুষ জীব হত্যা করছে তাদের সঙ্গে এক পাল্লায় বসিয়ে একরকম বিচার করলে হবে না। তো যাই হোক, এত কথা বলবার বা আলোচনা করবার এখানে অবসর নেই বা প্রয়োজনও নেই। যেটুকু বলার একটু উল্লেখ করা গেল আর কি। তো ঠাকুরের এ কথার শাস্ত্রীয় প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা এর উদাহরণ আছে। ইয়স্য নাহংকৃত ভাবো বুদ্ধির ইয়স্য ন লিপ্যতে হত্বাপি স ইমান লোকান ন হন্তি ন নিবধ্যতে। यस्य न अहंकृतो भावो,
অহংকার ভাব নেই, আমি করছি ভাবটি নেই, আমি কর্তা, আমি করছি, আমি মারছি, আমি তোকে মেরে ফেলে দেব, আমি তোকে দেখে নেব, এই ব্যাপারটা কিন্তু অহংকার। আমি তোকে মারবো, আমি তোকে বধ করব, এরকম নয়। এইরকম বুদ্ধি যার নয়, তারই কিন্তু লিপ্ততা আসে না, তিনি লিপ্ত হন না। হত্বাপি সা ইমান লোকান নাহান্তি না নিবেদ। আমি মারছি এই বোধ নেই, অকর্তা বোধে যিনি পূর্ণ প্রতিষ্ঠিত, যিনি ঠিক ঠিক নিজেকে অকর্তা উপলব্ধি করেছেন। এই হচ্ছে গীতার তাৎপর্য। বুঝতে হবে, যার ঠিক ঠিক অকর্তৃত্ব এসেছে, আমি অকর্তা অভোক্তা, এটাকে বোধ করতে পেরেছেন, বোধে বোধ করেছেন, প্রকৃতি সব করাচ্ছে, আমি কিছু করছি না, প্রকৃতির ইচ্ছায় হচ্ছে, আমি নিমিত্ত মাত্র। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন নিমিত্ত মাত্রম ভবসভ্য সাচিন। এটি যখন ঠিক বোধে বোধ হবে, অহংকৃত ভাব থাকবে না, অহংকার থাকবে না, আমিত্ব ঘুচে যাবে, তখন কিন্তু তার দ্বারা হত্যা হয় না, তিনি কাকে মারেন না, কারো দ্বারা মরেন না, মরে গেলেও মরেন না, কাউকে মেরে ফেলেও মারেন না। মানে কি, শরীরের মৃত্যু হচ্ছে তত্ত্বত, এই আত্মার কিন্তু মরণ নাই, এরকম তত্ত্ব কিন্তু গীতায় আছে। আবার বলছেন যার অহংকার নেই তিনি তো আত্মা স্বরূপত, আত্মস্বভাব, নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তাহলে তো তিনি নিষ্ক্রিয়, অকর্তা, অভোক্তা, কিন্তু দ্রষ্টা, সাক্ষী স্বরূপ, সাক্ষী চেতা, কিন্তু অকর্তা অভোক্তা। এইটি যখন তার বোধে বোধ হবে, উপলব্ধি হবে, তখন তো তিনি কাউকে তার অহংকার থাকবে না, তিনি কাউকে মারবেনও না, কারো দ্বারা মৃতও হবেন না। শরীরটার মরণ হবে, কিন্তু তার মরণ হবে না, কারণ তিনি তো আত্মস্বরূপকে প্রতিষ্ঠিত হয়েছেন, তার স্বরূপকে স্বরূপত বোধে বোধ করেছেন, বুঝেছেন, জেনেছেন, তো তিনি কাউকে মারেনও না, কারো দ্বারা হত হনও না। এর প্রমাণ ওই মরা মারা একই হলো, একই বোধ হলো। ইয়স্য নাহংকৃত ভাব বুদ্ধির ইয়স্য না লিপ্যতে, যার বুদ্ধি লিপ্ত নয়, এইরকম হিংসাত্মক কর্মে যার বুদ্ধি লিপ্ত নয়, যার অহংকার ভাব নেই, আমি খুন করছি, আমি মারছি, এরকম বোধ নয়, নেই, তিনি যদি সমগ্র লোককে হত্যাও করেন, করেও তিনি কাউকে হত্যা করেন না। কেমন কথা, তিনি সকলকে উৎখাত করলেন, সকলকে বিনাশ করলেন, কিন্তু তিনি কাউকেই বিনাশ করেননি, কারণ তার অহংকার ছিল না, তার বুদ্ধি লিপ্ত নয়, বুদ্ধি যুক্ত হয়নি, বুদ্ধি অহংকার এই কর্মে লিপ্ত হয়নি। সুতরাং তিনি সকলকে মেরেও, সকলকে বধ করেও কাউকেই তিনি মারেন না, কারো দ্বারাও তিনি হত হন না। কি অপূর্ব ব্যাপার! হ্যাঁ, যাঁরই নিত্য তাঁরই লীলা, সে এক রূপে নিত্য, এক রূপে লীলা। কি সুন্দর ঠাকুর বলছেন। তাকে কি বুঝা যায়গা? কে বলছেন? শ্রীরামকৃষ্ণদেব। তাকে বলতে কার কথা বলছেন? আমরা সকলেই বুঝতে পারছি, ঈশ্বরের কথা বলছেন। ঈশ্বরকে কি বোঝা যায়? এতই সহজ ব্যাপারটা, যত সহজ আমরা ভাবছি, যে আমরা মনে করছি যে আমরা তাকে জেনে ফেলেছি, আমরা তাকে বুঝে ফেলেছি, ততই আমাদের মূর্খতা প্রকাশিত হয়ে পড়ছে। অনন্তকে কি করে শান্ত করবে? দন্ত সহায়কার দন্ত নয় ত, কি করে শান্ত হতে পারবে সেই অনন্ত? অনন্তকে কি করে ধরে ফেলা যাবে? অবাং মনসা গোচরমকে কি করে বাক্য মনে প্রকাশ করা যাবে? যিনি বিজ্ঞাতা, যিনি অবিজ্ঞাতামরে কেন বিজানিয়া, বিজ্ঞাতা, ভুল বললাম, বিজ্ঞাতার আরে কেন বিজানিয়া, বৃহদারণ্যক উপনিষদে আছে। যিনি সকলের বিজ্ঞাতা, যিনি সকলকে জানেন, যে সকলকে জানান, তিনি কি করে জ্ঞেয় হতে পারেন? তাকে কি করে জানবেন? তিনি জ্ঞেয় বস্তু হবেন কি করে? এটা তো অসম্ভব ব্যাপার, যে তাকে কি করে জেনে ফেলা যাবে। তাই বলছেন
তাকে কি বোঝা যায়গা? শ্রীরামকৃষ্ণ দেবের কথায় আমরা দেখছি। হ্যাঁ, এই যে কথাটি এক্ষুনি বললাম সেটি আছে, যে উদাহরণ হিসেবে এর বিজ্ঞাতার আমারে কে না বিজানিয়া, বৃহদারণ্যক উপনিষদ বলছে তিনি যে সকলের বিজ্ঞাতা, সকলের জ্ঞাতা, তিনি আবার জ্ঞেয় হবেন কি করে? তাকে জানবো কি করে? যিনি অনন্ত অসীম তত্ত্ব, তাকে কি করে জেনে ফেলা যাবে? তার উপস্থিতিতেই আমরা সবকিছু জানা বা না জানা, সবকিছু দেখতে পাওয়া বা না পাওয়া, এসব আমাদের হচ্ছে। তার প্রকাশকত্বেই সবকিছু প্রকাশিত হচ্ছে। তাকে কি করে জানতে পারবো, বুঝে ফেলবো? তিনি তো অনন্ত অসীম। তাকে কি বোঝা যায়গা? বিজ্ঞাতার আমারে কে না বিজানিয়াত। এই তুলনীয় বাক্য বৃহদারণ্যকে আমরা পেলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন এই পরব্রহ্ম যিনি ঈশ্বর রূপে জগতে আছেন, ঈশ্বর সমস্ত কিছুকে ঢেকে রেখেছেন তাদের ঈশন ক্ষমতার দ্বারা। এই ঈশ্বরের মায়া আছে, তার মায়াতেই তিনি সব ঢেকেছেন। ঈশ্বর যে সবকিছুকে ঢেকেছেন কিভাবে? নিজে নিজে মায়া শক্তিকে অবলম্বন করে। তিনি মায়াধীস্থ, মায়াধীন নন, কিন্তু তার মায়া আছে। তার আবার মায়ার দুই প্রকার, আবরণাত্মিকা শক্তি, বিক্ষেপাত্মিকা শক্তি রয়েছে। এই অবিদ্যা, অবিদ্যা মায়া আছে না, এই মায়াতে তিনি সমস্ত কিছু ঢেকেছেন, আবরণ করেছেন, আবৃত করেছেন। হ্যাঁ, বলছেন তার মায়াতে সব ঢেকে রেখেছেন। বলছেন কামিনী কাঞ্চন মায়া, এটা অবিদ্যাখ্যা মায়া। এই অবিদ্যা মায়া হচ্ছে কামিনী কাঞ্চন। এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। কি অপূর্ব বলছেন! যে মায়াকে ঠেলে দিতে পারে, সরিয়ে দিতে পারে, সেই তাকে দর্শন পায়। কি উদাহরণ দিচ্ছেন? অপূর্ব উদাহরণ। পানা পুকুর গ্রামে গঞ্জে দেখা যায়, পুকুর রয়েছে, পন্ড। সেই বড় পুকুরগুলোতে ভালো জল ছিল, সেটা অনেকদিন পরে পানা পড়ে গেছে। সেই পানা পুকুরের জল এত পানা, কুচো পানা বা বড় পানা, যেমন এত পানায় ভরে গেছে যে আমরা সবুজ পানার কারণে জলটাকে, পরিষ্কার জলটাকে দেখতে পাচ্ছি না। পুকুরের জল আমরা দেখতে পাচ্ছি না। যেই পানাকে সরিয়ে দেওয়া হলো, বা পরক্ষণেই পানা নাচতে নাচতে এসে জলকে ঢেকে বলছে পানা মারলে, পানা ঢাকা পুকুরে ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার পরক্ষণেই পানা নাচতে নাচতে এসে জলকে ঢেকে ফেলে। কি অপূর্ব সব উদাহরণ টেনে এনে ঠাকুর আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব আমাদের কাছে উপস্থাপন করছেন, জ্ঞান যোগের কথা বলছেন। হ্যাঁ, এর কি প্রমাণ? পর্যদসী তত্ত্বে বলছে যে ইহানাদিরবিদ্যৈবা ব্যামোহকা নিবন্ধনম ঐক্যজ্ঞানম যদুৎপন্নম মহাবাক্যেন চাত্মনঃ তদা বিদ্যা স্বকার্যৈশ্চ নশ্যতেব ন সংশয়ঃ। কি বললেন? যে অবিদ্যা, এই কামিনী কাঞ্চন মায়া সবকিছুকে নষ্ট করছে। যে যে ঐক্য জ্ঞানটা আমাদের উৎপন্ন হচ্ছিল মহাবাক্যের দ্বারা, জীব ব্রহ্ম ঐক্য, জীবস্বরূপকে উপলব্ধির চেষ্টা, নিজেকে চেনার চেষ্টা হচ্ছিল, মায়া এসে কি করলো? সে সমস্তকে ঢেকে দিল, সেই স্বরূপকে দর্শন করতে দিল না। নিজের ঐক্য, আত্ম ব্রহ্মাত্ম ঐক্য উপলব্ধি হলো না, বা নিজের স্বরূপ উপলব্ধি হলো না। কারণ কি? পানা। কি পানা? এই মায়া পানা। মায়া পানা পুকুরকে যেন, পুকুরের জলকে ঢেকে দিল। এই উদাহরণ দিয়ে বলছেন। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে আছে, यशीद हिरण्या भरणाम्बरादि द्रव्येषु माया रचितेषु मूढ़ प्रलभितात्मा हि उपभोग बुद्ध्या পতঙ্গবন্নশ্যতি নষ্ট দৃষ্টি। কি সুন্দর! এখানে পানার কথা বলা হচ্ছে না, ঠাকুর পানার উদাহরণ দিচ্ছেন। যে পানায় ঢিল মারলাম, জলটা দেখা গেল, পরক্ষণেই পানা নাচতে নাচতে এসে জল ঢেকে ফেলল। তবে যদি পানাকে সরিয়ে বাঁশ বেঁধে দেওয়া হয়, কি বাস্তব উদাহরণ! পুকুরে যদি বাঁশ বেঁধে দেওয়া হয়, বাঁশের ওপারে পানা আছে, এপারের জল পরিষ্কার, এখানে আর পানা আসতে পারছে না, বাঁশ ঠেলে পানা আসতে পারে না। সেই রকম মায়াকে সরিয়ে দিয়ে
জ্ঞান ভক্তির বেড়া দিতে বলছেন ঠাকুর। মায়াকে সরিয়ে জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলে মায়া আর তার ভেতরে আসতে পারে না, প্রবেশ করতে পারে না। কি অপূর্ব! এই উদাহরণ দিয়ে বলছেন যে ঢিল মারলে কিছুটা জল দেখা যায়, পরক্ষণেই পানা নাচতে নাচতে এসে কি পুকুরকে ঘিরে ফেলে, পুকুরের জলকে আবার ঢেকে ফেলে। এই ভাবটা ভাগবতের এই উদাহরণে ভাবগত সাম্য, হয়তো আক্ষরিক সাম্য আমরা লক্ষ্য করব না, ভাবগত সাম্যের ক্ষেত্রে যে যশিত সেই স্ত্রীলোক হিরণ্য প্রভৃতি আভরণ অলঙ্কার পরে মায়ার সৃষ্টি করে। পানা যেমন পুকুরের জলকে ঢেকে ফেলে, তেমনি এই হিরণ্য আদি দ্রব্য যশিতাঙ্গে মায়া সৃষ্টি করে। সেই মায়ায় মূঢ় প্রলোভিত যারা আত্মা, তারা উপভোগ বুদ্ধিতে সেই রমণীকে দর্শন করে। তারা প্রকৃত নারীকে দর্শন করতে পারে না, নারীকে, নারীর নারীত্বকে উপলব্ধি করতে পারে না, নারীর মধ্যে সেই আত্মতত্ত্ব ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না। জগজ্জননীর অংশরূপে নারীকে তারা দেখে না। মহামায়ার এমন একটা মোহকরী রূপ এখানে প্রকাশিত হয়, সেই অলঙ্কারের কারণে মায়া তার অঙ্গ প্রত্যঙ্গে ভর করে এবং সে উপভোগ বুদ্ধিতে স্ত্রীকে দর্শন করে। এবং পতঙ্গ যেমন অগ্নি রূপ দেখে কি হয়, সেই রূপ আগুনের রূপে দেখে সেই রূপে আকৃষ্ট হয়ে পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়, দৃষ্টি হারায়। পতঙ্গবন নশ্যতি নষ্ট দৃষ্টি। এরকম নষ্ট দৃষ্টি প্রলোভিতাত্মা উপভোগ বুদ্ধিতে যোশীকে দর্শন করে, নারীকে দর্শন করে সেই ফাঁদে পড়ে, সেই মায়ার ফাঁদে পড়ে বদ্ধ হয় এবং মায়া তাকে নষ্ট করে দেয়। এই যেন ব্যাপারটা। তাই বলছেন যে কামিনী কাঞ্চন মায়ার কথা। এই কামিনী কাঞ্চন যে মায়া, এই মায়াকে সরাতে হবে কি দিয়ে না, বলছেন জ্ঞান ভক্তির বেড়া দিয়ে। তাহলে কিন্তু মায়া এই জ্ঞান ভক্তির বেড়া টপকে ভেতরে আসতে পারবে না। এই উদাহরণটি ভাগবতে সরাসরি না বলা থাকলেও ভাবগত সাম্য আমরা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সংস্কার দোষে মারা যায় না। কি বললেন? সংস্কার দোষে মারা যায় না। অনেক জন্ম এই মায়ার সংস্কারে, না ভুল বললাম, সংস্কার দোষে মায়া যায় না। কোন মায়ার কথা বলা হচ্ছে? এই অবিদ্যাত্মিকা, এই আবরণাত্মিকা, বিক্ষেপাত্মিকা শক্তি যার মধ্যে রয়েছে এই মায়া, এই অবিদ্যা মায়া। এই মায়া সংস্কারের কারণে যায় না। আমাদের পূর্ব অনেক জন্মে হয়তো এই মায়ার সংস্কারকে সত্য বলে বোধ হয়েছিল। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। এক রাজার ছেলে পূর্ব জন্মে ধোপার ঘরে জন্মেছিল। একদিন খেলা করবার সময় সমবয়সীদের বলছে, এখন অন্য খেলা থাক, আমি উপুড় হয়ে শুই, তোরা আমার পিঠের উপর হুসহুস করে কাপড় কাচ। বলেই বলছেন ঠাকুর সংস্কারের কত বড় ক্ষমতা। যোগ বাশিষ্ঠ এর তুলনা হিসেবে একটি শ্লোক উপস্থাপন করছেন। আমরা দেখি কতখানি সাম্য রয়েছে যোগ বাশিষ্ঠের সঙ্গে ঠাকুরের বলা এই উপদেশটির। যোগ বাশিষ্ঠে আছে, কি আছে যে স্বপ্নোপমানা তিনিহ শ্রেয়সে বাসনাক্ষয়ঃ চিরাভ্যাসবশাৎ প্রৌঢ়া সংসার ভ্রমণকারিণী। স্বপ্নোপমানা তিনিহ শ্রেয়সে বাসনাক্ষয়ঃ, বলছেন চিরাভ্যাসবশাৎ প্রৌঢ়া সংসার ভ্রমণকারিণী। এই সংস্কার, বহু জন্মের সংস্কার অভ্যাস যেটি সংস্কারে পরিণত হয়েছে, সেইটির কারণেই কি হচ্ছে, তাঁর এত স্বপ্ন, তাঁর এত ভ্রমণ।
বাসনাক্ষয় তার হচ্ছে না, হয়েও হচ্ছে না। ফলে কি হচ্ছে? এই চির অভ্যাস বশত প্রৌঢ় সংসারে বারবার ফিরে ফিরে আসছেন, পুনর্জন্ম হচ্ছে, পূর্ব পূর্ব সংস্কার অনুযায়ী জন্ম হচ্ছে। এই যে ভাব, এই ঠাকুরের বলা এই উদাহরণ দিয়ে যে উপদেশ, যে ধোপার ঘরে ছিল জন্য রাজার ঘরে জন্মেও সে রাজার খেলা, রাজপুত্রের খেলা তার ভালো লাগছে না। সেই ধোপা হয়ে হুসহুস করে পিঠের ওপর কাপড় কাচা, এই খেলাটি যেন তার পছন্দ। বলছে সংস্কারের কত বড় ক্ষমতা। আজ এই পর্যন্তই। সকলকে নমস্কার আদি শ্রদ্ধা নিবেদন করি, হ্যাঁ, শুভেচ্ছা জ্ঞাপন করি। ওম নিরঞ্জনম নিত্যাম অনন্তরূপম ভক্তানুকম্পাদ্রুত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।